হালকা শীত, হালকা কুয়াশা। এরকম শীতের সকালে সবজি খিচুড়ি খেতে কে না পছন্দ করে বলেন? তাই আমিও সকাল সকাল রেডি হয়ে গেলাম সবজি খিচুড়ি রান্না করার জন্য। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে 2 ধরনের ডাল দিয়ে সবজি খিচুড়িটা রান্না করব, মসুর ডাল এবং মুগ ডাল। তাই মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো, যতক্ষণ না এর ঘ্রাণটা বের হয় আর এটা ঝরঝরে হয়ে যায়। আমি এখানে 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তাতে আমার এখানে ঘ্রাণটা মোটামুটি ভালো এসছে আর এটাও ঝরঝরে হয়ে গেছে। ভয়েস দেওয়ার সময় আমার ছোটো মেয়েটা অনেক দুষ্টুমি করতেছে, কেউ কিছু মনে করবেন না। আসলে বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয়। তো আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি। এটাকে ঠান্ডা করে চাল এবং ডালের সাথে মিশিয়ে ধুয়ে নিব আমি। এটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু আমার এটা নতুন কড়াই, লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এখানে তেলটা একটু বেশি দিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিব যতক্ষণ না এটা নরম হয়ে যায়। এটা আমি বেশ কিছু সময় ধরে ভাজতে থাকবো। ভেজে এর মধ্যে আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দেব, যেমন তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। আমি 3 ধরনের গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে লবঙ্গ দিতে পারেন, তবে লবঙ্গটা আমার কাছে ভালো লাগে না। আমি এটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর ঘ্রাণটা বের হয়। আমি এটাকে ভেজে নিয়ে এখানে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে তেলের সাথে বেশ কিছু সময় ধরে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলের সাথে বেশ কিছুটা সময় ধরে। আপনারা যদি এটা সময় নিয়ে করেন তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে। আমি এটাকে ভেজে নিয়েছি। এবারে ধুয়ে রাখা চাল আর ডালটা এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে চাল আর ডাল মিলিয়ে প্রায় 1 কেজি পরিমাণ নিয়েছি, মানে আমি একটা বাটিতে মেপে নিয়েছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে মেপে নেবেন, এটা বাটি হতে পারে, মগ হতে পারে, মেজারমেন্ট কাপ হতে পারে। কারণ এখানে যে পরিমাণ আপনি চাল ডাল নেবেন তার ডাবল পরিমাণ গরম পানি দিয়ে দিবেন, তাহলে আপনার খিচুড়িটা ঝরঝরে হবে, অতিরিক্ত পানি পানি থাকবে না। আমি এখানে চালটাকে ভেজে নিয়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি, মরিচ দিচ্ছি 2 চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচ, 1 চামচ হাফ চামচ দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরাটা বেটেও দিতে পারেন। মশলার সাথে চাল এবং ডালটাকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব, যেন সমস্ত মশলা এর গায়ে লেগে যায়। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে শক্ত সবজি, যেমন গাজর আর আলুটা আমি আগে দিয়ে দিচ্ছি। আপনারা যে যে সবজি ব্যবহার করবেন তার মধ্যে শক্ত সবজিগুলো আগে দিয়ে দিবেন, যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। আমি এবারে এগুলাকে খুব ভালোভাবে চাল ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 3-4 মিনিট আমি এটাকে রান্না করে নিব। তারপরে এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, যেহেতু এটা অনেক শক্ত সবজি। আমি অন্যান্য সবজিগুলো নরম সবজি নিয়েছি। আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি, যেমন আমি এখানে বেগুন নিয়েছি, সিম নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, টমেটো নিয়েছি। আমি এটাকে দিয়ে দিলাম, সমস্ত সবজি দিয়ে দিলাম, শুধু আমি টমেটোটাকে বাকি রাখলাম, যেহেতু টমেটোটা অনেক নরম সবজি, তাই এটা একটু পরে দিব। এটা সিদ্ধ হতে সময় লাগে না। আমি এখানে সব সবজিগুলো চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সব সবজির গায়ে মশলাটা লেগে যায়। এটা খুবই সাবধানের সাথে আপনারা নেড়ে নেবেন, কারণ এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে 8 নম্বর কড়াই নিয়েছিলাম, মনে হচ্ছে যে সবজির তুলনায় কড়াইটি ছোট হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় সাইজ করে সব সবজিগুলো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন, শেপ করে কেটে নেবেন। আমি এখানে টমেটোটাকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা আমি খুব আলতো হাতে করতেছি, আপনারা বড় কড়াই নিলে এটা সুবিধা হবে।
এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে 1 কাপ পরিমাণ চাল ডাল নিলে 2 কাপ পরিমাণ গরম পানি দিবেন। আমি সেই মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরে আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা আমি আস্তই রাখবো, এটা ভাঙবো না, কারণ আমি ঝালটা পরিমাণ মতোই দিয়েছি। খিচুড়িতে আবার অতিরিক্ত ঝাল হলে খেতে ভালো লাগে না। আমি কাঁচামরিচটা দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এগুলোকে। এখন খুব সাবধানের সাথে মিশিয়ে নেবেন, যেহেতু পানিও দেওয়া আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা আপনি একটু তাড়াতাড়ি করতে চাইলে ছিটকে আপনার গায়ে চলে আসতে পারে। আমি খুব ভালোভাবে আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তো আমি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন পানিটা আমার মোটামুটি শুকিয়ে আসছে। এখানে অল্প পরিমাণ পানি আছে। এবার আমি দেখে নেব যে আমার সমস্ত জিনিস সেদ্ধ হয়েছে কিনা। চাল ডাল সবজি এগুলোকে আমি খুব ভালোভাবে চেক করে নিব সেদ্ধ হয়েছে কিনা। যদি এ পর্যায়ে দেখি যে না সেদ্ধ হয়নি, তাহলে আপনারা চাইলে অল্প একটু পানি দিয়ে দিতে পারেন। অবশ্যই গরম পানি দিবেন। আমি এখানে দেখে নিচ্ছি আমার গাজরটা সেদ্ধ হয়ে গেছে আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর আমার যে সমস্ত সবজি আছে একটু বেশি গোটা গোটা দেখা যাচ্ছে, আমি সেগুলোকে একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারেন, তবে একটু ম্যাশ করে দিলে দেখতে ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অমনি রেখে দিব। এবারে ডিম ভাজি করে নিব। এরকম সবজি খিচুড়ির সাথে ডিম ভাজি না হলে খেতে কি আর ভালো লাগে। তো ডিম ভাজিটা সকলেই পারে, এটা আলাদাভাবে দেখানোর কিছু নেই। আমি এখানে 2টা ডিম ভাজি করে নিয়েছি। এবারে পরিবেশন করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে সকলে চেষ্টা করবেন।